আগের থেকে আমাদের জানা থাকা দরকার যে এই ৬৩ বছরের পবিত্র জীবন ইতিহাসের ৩টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের সময়কাল ৪০ বছর, এই অধ্যায়কে কাবলাত নবুয়ত বলে। দ্বিতীয় অধ্যায় ১৩ বছরে, এই অধ্যায়কে মক্কি জিন্দেগি বলা হয়। তৃতীয় অধ্যায় ১০ বছরে, সিরাতুন নবীর এই শেষ অধ্যায়কে রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। পরবর্তী কথাগুলি পরিষ্কারভাবে বোঝার স্বার্থে আমরা প্রথমেই মনে রাখি সিরাতুন নবীর প্রধান ৩টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় ৪০ বছরের, নাম কাবলাত নবুয়ত। দ্বিতীয় অধ্যায়ের সময়কাল ১৩ বছরের, নাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায়ের সময়কাল ১০ বছরের, নাম মাদানী জিন্দেগি। এই ৩ অধ্যায়ের আবার ৩টি বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায় ৪০ বছরের পবিত্র জিন্দেগির প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল রাসূলের জিন্দেগির প্রথম ৪০টি বছরের জীবন ইতিহাস। এর বৈশিষ্ট্য এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। যারা জানেন তো জানেনই, কারো জানা না থাকলে আপাতত শব্দ দুটি স্মরণ রাখুন, আমি পরে মর্ম বলতে পারছি। সিরাতুন নবীর প্রথম অধ্যায় ৪০ বছরের জিন্দেগি, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের। সিরাতুন নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, সেই অংশ উম্মত শুধু আলোচনা করলে চলে না, আমলও করতে হয়, পালনও করতে। আর সিরাতুন নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল, সেটা বিশেষ বিশেষ কতগুলি কারণে এই অধ্যায় শুধু আলোচ্য, পালনীয় নয়। আলোচনা করা যায়, পালন করা যায় না। আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়, কিন্তু পালন করার ক্ষমতাই কোনো মানুষ রাখে না। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলা যায়, কোন লোকের জীবন ইতিহাস তার জন্ম থেকে শুরু হয়, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবীর ৬৩ বছরের ইতিহাসও আমাদের মহানবীর জন্ম থেকে শুরু হচ্ছে। আর যেভাবে ৬৩ বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়, তেমনি ভাবে আমাদের মহানবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়। সিরাতুন নবীকে একটু পরিষ্কার ভাবে বোঝার জন্য এই পরিভাষাটি আমাদের মনে রাখা দরকার যে ৬৩ বছরের জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী, আর নবীর জন্মের নাম মিলাদুন নবী। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মকে মিলাদুন নবী বলা হয়। রাসূলের জন্মকালীন বেশ কিছু কথাবার্তা, বেশ কিছু অবস্থা, বেশ কিছু ঘটনাবলী এমন আছে যা আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হয়, আলোচনা করলে নবুয়তের প্রমাণ পাওয়া যায়, আলোচনা করলে ঈমান তাজা হয়, আলোচনা করলে অমুসলিমদের ইসলাম গ্রহণের প্রেরণা জাগ্রত হয়। কিন্তু পালন করার সাধ্য কোনো মানুষের না। এর একটি উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। বুঝা থাকলে একটু দয়া করে বলুন, খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হওয়া, নার কাটা
দোয়া করা আর কোন মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র মহানবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো, উম্মতকে হত্যাকৃত অবস্থায় জন্ম হবার ঘটনা অনুকরণ করতে হতো, পালন করতে হতো। যদি ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল হতো, উম্মতকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার ঘটনা পালনীয় হতো। যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো, উম্মতকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করে দোয়া করতে হতো। আযান হচ্ছে, যতক্ষণ আযান হবে ততক্ষণ আমরা নীরবতা পালন করবো। এটাই ইসলামে নীরবতা পালনের একটা রকম। এখান থেকে আমরা এটুকু মনে রাখি, মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? এরই আরেক নাম নবীর জন্য নবুয়তের দলিল, এরই আরেক নাম। মিলাদুন নবীর পরবর্তী দুই একটা ঘটনার মাধ্যমে আমরা এই কথাটা আবার বোঝার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, কিন্তু দুধ পান করেছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমেনা হলেন রাসূলের গর্ভধারিণী মা, আর হালিমা হলেন রাসূলের দুধ মা। বুঝে থাকতে বলুন তো, হালিমার নিজের কোন সন্তানাদি না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? অবশ্যই না। হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল, এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাতেন। এবার বলুন তো, তাহলে হালিমার দুধ পানকারী শিশু কতজন? 2 জন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, অপর স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ আর কোন মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব। এবার বলুন, ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? পালনীয় না আলোচ্য? ঘটনা পালনীয় নয়, ঘটনা আলোচ্য। আরেকটি উদাহরণ দিচ্ছি। রাসূল কুলের শিশু থাকাকালেও কখনো উলঙ্গ হননি, কুলের শিশু থাকাকালে উলঙ্গ হননি। অগত্যা একদিন শিশু রাসূলের সদর থেকে কাপড় সরে গেছিল, অস্বাভাবিকভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিল। যখন তার সদর ঢেকে দেওয়া হলো, তখন তার কান্না থামলো। এইমাত্র শিশুকালের একদিনের ঘটনা। পরবর্তী জীবনে শিশুকালের এই একটি ঘটনা যখন স্মরণ হতো, রাসূলের লজ্জায় চেহারা মুবারক হলদে হয়। ঘটনা বুঝে থাকলে বলুন, কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া এটা আর কোন মানবের পক্ষে সম্ভব? একমাত্র মহামানবের পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা উম্মতের জন্য
জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? এটা পালনীয় না আলোচ্য? ঘটনা পালনীয় নয়, আলোচ্য। এটা কি বলে? নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। আরেকটি ঘটনা, রাসূলের 4 বছর বয়সে জিবরিল ফেরেশতা আসলেন, রাসূলকে শোয়ালেন, সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, আবার ভিতরে ঢুকিয়ে সিলাই ছাড়া, মেডিসিন ছাড়া কাটা জোড়া লাগিয়ে দিলেন। রক্তপাতও হলো না, ব্যথাও হলো না, সিলাইয়েরও দরকার হলো না, মেডিসিনেরও দরকার হলো না, সময়েরও দরকার হলো না। এটাকে আরবি ভাষায় সাক্ষ্য সদর বলা হয়, বাংলায় বক্ষ বিদারণ বলা হয়। আমার দৃষ্টিতে শব্দ উভয়টাই কঠিন। এই জন্য সর্বস্তরের মুসলমানদের বুঝার সুবিধার্থে আমি এটাকে বলে থাকি কুদরতি অপারেশন। রাসূলের জীবনে এমন কুদরতি অপারেশন সর্বমোট 4 বার হয়েছিল। প্রথম দফা হয়েছিল 4 বছর বয়সে। 4 বছর বয়স্ক শিশু মুহাম্মদের এই যে কুদরতি অপারেশন হলো, এটা কি পালনীয় না আলোচ্য? অনুসরণ করা সম্ভব না আলোচনা করা সম্ভব? মিলাদুন নবীর থেকে নিয়ে দীর্ঘ 40টি বছর পর্যন্ত এই সিরাতুন নবীর প্রথম 40 বছরের অধ্যায়ে আল্লাহ নবীর দ্বারা এমন কতগুলি অজস্র ঘটনা ঘটালেন, যেই ঘটনাগুলি উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, শুধু আলোচ্য। পালন করা যাবে না, আলোচনা করে লাভ কি? এই প্রশ্ন যদি কারো মনে জাগে, সিরাতুন নবীর যে অংশ পালন করা যাবে না, আলোচনা করে লাভ কি? এই প্রশ্ন যাদের মনে জাগে, তাদের প্রশ্নের জবাব কয়েকটা। 1 নম্বর, আলোচনার দ্বারা নফল ইবাদতের সব। 1 নম্বর, আলোচনার দ্বারা নফল ইবাদতের সব। 2 নম্বর, আলোচনার দ্বারা সিরাতুন নবী সম্পর্কে জ্ঞান লাভ হয়। 3 নম্বর, আলোচনার দ্বারা মুমিনের ঈমান তাজা হয়। 4 নম্বর, আলোচনার দ্বারা বেঈমান কাফিরের জন্য নবীর নবুয়তের প্রমাণ হয়। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? সিরাতুন নবীর যে অংশ পালনীয় নয়, আলোচ্য, সেই অংশের আলোচনা অনর্থক না উপকারিতা আছে? 1টা 2টা না অনেকগুলি? অনেকগুলি। তাই সিরাতুন নবীর প্রথম 40 বছরের প্রথম অধ্যায়, 40 বছরের মেয়াদকালের প্রায় সবগুলি ঘটনা নবীর উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এটা হলো প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য।